প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও হাজির হয়েছি আপনাদের সামনে পজিটিভ লুক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন কিছু বিষয় নিয়ে শেয়ার করার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে মাত্র ৩০ পয়সা মিনিট কল রেটে কথা বলতে পারবেন দিনটা ২৪ ঘন্টা যে কোনো নাম্বারে আম্বার আইপি ফোনের মাধ্যমে। ভিডিওটি দেখার পরে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আম্বার আইপি ফোনে ব্যালেন্স রিচার্জ এবং ব্যালেন্স ট্রান্সফার করবেন। আপনাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো রিচার্জ সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলস এবং এই ভিডিওর সব কিছুই আপনাদের সামনে আস্তে আস্তে শেয়ার করব। তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, একদমই ছোট, বেশি বড় না। যদি আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি আম্বার আইপি ফোনে ব্যালেন্স রিচার্জ এবং ব্যালেন্স ট্রান্সফার করবেন। আমরা আমাদের মোবাইল থেকে আম্বার আইপি ফোন অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তারপর এখানে প্রথমে আছে কল হিস্টোরি, ফোন বুক, মেসেজ এবং রিচার্জ অপশন। তো রিচার্জ করার আগে আমরা দেখে নেব আমাদের ব্যালেন্সে কত টাকা আছে। দেখেন, রিচার্জ অপশনের উপরেই লেখা আছে 1 টাকা 40 পয়সা ব্যালেন্স আছে। তো আমরা এখন রিচার্জ করব, যার জন্য রিচার্জে প্রবেশ করি। তারপর উপরে লেখা আসছে রিচার্জ বাই ভাউচার, রিচার্জ বাই ক্রেডিট কার্ড, ডেবিট, অনলাইন, ব্যালেন্স ট্রান্সফার। তো আমরা মাঝখানেরটায় যাব। মাঝখানেরটা গিয়ে এখানে আমরা লিখে দেব অ্যামাউন্টটি 20 টাকা, ডান, তারপর টিক চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, এখানে 3টি অপশন আসছে, কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং। আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করবো সেহেতু মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে দেবো। এখানে অনেকগুলো অপশন আছে, বিকাশ, রকেট, নগদ সহ শুরু করে আরও অনেকগুলো মোবাইল ব্যাংকিংয়ের অপশন আছে। তো আপনি যেটা ব্যবহার করবেন সেটাই সিলেক্ট করে দেবেন। আমি বিকাশের মাধ্যমে করব, যার জন্য বিকাশটাকে চুজ করে নিলাম। এরপর এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, নিচে গো। তারপর আসছে বিকাশ ভেরিফিকেশন কোড। আপনাকে মেসেজের মাধ্যমে একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে, সেই কোডটি এখানে প্রবেশ করাতে হবে। মেসেজে গেলাম আমরা, এখানে যে কোডটি আছে সেটা হচ্ছে 053806। কোডটি প্রবেশ করে আমরা আবার গো। তারপর আপনি আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে দেবেন, গো। রিচার্জ আমাদের কমপ্লিট, আমাদের মেসেজ চলে আসছে, তার মানে 20 টাকা কনফার্মেশন হয়ে গেছে। তো আমরা এখন একটু ব্যালেন্সটা চেক করে নিই। ব্যাক যাচ্ছি, এখনও আমাদের 1 টাকা 40 পয়সা দেখাচ্ছে। এই যে দেখেন 21 টাকা 40 পয়সা হয়ে গেছে সাথে সাথেই। তাহলে আমরা সফলভাবে ব্যালেন্স রিচার্জ করতে পারলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। রিচার্জ অপশনের পাশেই ব্যালেন্স ট্রান্সফার একটা অপশন আছে, সেখানে আপনি যাবেন। যাওয়ার পর এখানে আপনার নাম্বারটি লিখবেন, যে নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো যে নাম্বারে ট্রান্সফার করেন না কেন তার প্রথমে আপনি বাংলাদেশের যে কোডটি 88 সেটা দিয়ে নেবেন। নাম্বারটা লিখে নেক্সট, তারপর এন্টার অ্যামাউন্ট। আমি এটা 10 টাকা ট্রান্সফার করে দেখাবো, ডান। তারপর এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল। দেখেন একবারে সহজ একটি অপশন। এখন আমরা যদি ব্যালেন্সে এসে দেখি, আমার দেখেন 11 টাকা 40 পয়সা, তার মানে 10 টাকা ট্রান্সফার হয়ে গেছে। এছাড়াও আপনি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ভিডিও কল এবং ভয়েস চ্যাট করতে পারবেন, যেটা আপনি ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারতেছেন। তার মানে একের ভিতরে আপনি সব কিছু পাচ্ছেন। সেটা কীভাবে? যদি এই অপারেটরটা অন্য কেউ ব্যবহার করে থাকে তাদেরকে, যেমন মেসেজ অপশনে গেলে আপনি দেখেন এই যে এখানে কয়েকজন আছে, এটাই দিলে আসবে ভিডিও কল, তাকে দেওয়া হচ্ছে, আমি কেটে দিচ্ছি। তারপরে আসছে অডিও কল,
তারপর এভাবে মেসেজও আপনি দিতে পারতেছেন। এই যে দেখেন এখানে মেসেজ অপশন, আমি ওনাকে হাই লিখে পাঠালাম। এভাবে আপনি যা ইচ্ছা তাই এখান থেকে করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আম্বারাইটি আইপি ফোনের রিসার্চ এবং ব্যালেন্স ট্রান্সফার সম্পর্কিত ভিডিওটি দেখে যদি আপনি মনে করে থাকেন কিছুটা হলেও আপনার কাজে লেগেছে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।